নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে ব্লগটা শুরু করি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটু তোমাদের সাথে ফুলগুলো আগে সকাল সকাল শেয়ার করে নি। দেখো ফুলগুলো দেখতে এত সুন্দর লাগতেছে আর আমার তো বেশ ভালো লাগতেছে। মানে এত সুন্দর কালার আর এত সুন্দর ফুটতেছে। তো বলেছিলাম না ছাগলে খেয়ে নিচ্ছে, তার সাথে এখানে একটা দেখো গোলাপের কড়ি কত সুন্দর লাগতেছে। এই যে একটা আমার মেয়ে সবসময় খালি এদিকে আর ওইদিকে ঘুরতে থাকবে। আর দেখছো সকাল হয়েছে ও নিচে। তো আজকে আমার ছেলে সকাল সকাল বিছানা গুটে নিয়েছে। আমার বড় ছেলে ও পড়তেছিল, তো এইভাবে বিছানাটা গুটে নিয়েছে। তো যাকে যা করেছে করেছে। আর তার সাথে একটা তোমাদেরকে জিনিস দেখে, এইটা হলো টিফিন ক্যারি। মানে আমার ছেলে প্রথম যখন নার্সারিতে পড়তো, ওই নার্সারি স্কুলে খেলা দিয়েছে আমার বড় ছেলে। ছোটোটাও দিয়েছে, ছোটোটা সেকেন্ড হয়েছে, বড়টা ফার্স্ট। তো এইটা হলো ওর ফার্স্ট পুরস্কার। তো বন্ধুরা আমার সকাল সকাল স্নান করা পূজা দেওয়া হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো যে ধুয়ে রেখেছি, এগুলো এখন রোদরে দেবো। কারণ ধুয়ে ওয়ালের উপরে রেখে দিয়েছি আর রোদে আমি দিই নেই। এগুলো এখন রোদে দিয়ে দিই। একটু বুনুকে ধর, আমি একটু দুধটুকু গরম করে নিই। আমার মেয়ে উঠছে অনেক ভোরবেলা, তো এখন আমি ওকে ঘুম পাড়াবো। ওকে ঘুম না পাড়াইলে আমি চা খেতে পারবো না। ওকে আগে ঘুম পাড়াই দিয়ে ও কলের পাড়ে যাচ্ছে, নোংরা পাড়াচ্ছে। মেয়েটাকে ঘুম পাড়াইতে নিয়ে গেলাম, মেয়ে আর আমার ঘুমাইলো না। দেখো দুষ্টুমি, ও কিচ্ছুতেই ঘুমাবে না। দেখছো কোথায় জুতা কোথায় কি সব, মানে ড্রেসিংয়ের যা জিনিস টিনিস আছে সব ফেলাই দিবি। ওর এইটাই কাজ। আর এদিকে ওয়ালের উপরে জুতোগুলো উঠে রাখছি, এবার জুতোগুলোও ফেলে দিবে। তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলতে চাই। যখন থেকে আমার মনে করো গোলা বসে গেছে, মানে কি বলবো আর কি, গলাটা আর কি কীরকম হয়ে গেছে। তখন তো আমার গলা দিয়ে মোটে আওয়াজ বাইরে যেত না, কথা বলতে পারতাম না, এরকম হয়ে গেছে। তো গলাটা না আমার এখনও ভালো হয়ে উঠে নাই। মানে কখনো কখনো কথাগুলো আমার কিছু মোটা হয়ে যায়, কখনো চিকন হয়ে যায়। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, আমার এক এক সময় একরকম কথা হয়ে যায়। তো কি বলো তো, মানে গলাটা বসে যাওয়ার জন্য এরকম হচ্ছে নাকি আমি মানে বুঝতে পারতেছি না। তো আমার মাঝে মাঝে কথাগুলো একটু ডিস্টার্ব হয়ে যায়। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। এদিকে বরের আলনা গুছাইতে, আমার এই বরের আলনাটাকে না আমি শুরু থেকেও বলতাম, মানে গুছায় রাখলে গুছানো থাকে না। আর এইটা হচ্ছে বাইরের রুমের। আর এই আলনাটা যদি গুছায় গাছায় না রাখি দেখতেও খারাপ লাগে। মানে ওকে বলি যে যেগুলো মানে প্রয়োজনীয়, যেগুলো তুমি রেগুলার ব্যবহার করো, ওগুলো তুমি এই সাইডে খুলে খুলে রাখো। ও মা, উনি ওইটা করবেন না। মানে ওনার যেইটা মনে করবে উনি ওইটাই করবেন। আল্লাহ আল্লাহ আমার আগুচাল করে রেখে দেবে। কী করবো, এখন গুছাইতে লাগবে, উপায় নেই। আর বাইরের রুমে না, বাইরের রুমটা একটু ফিটফাট করে রাখতে লাগে। ও যখন তখন হয়তো মানুষ এসে পড়ে। আর ওনার ওগুলার তো কোনো ইয়ে নেই। ও বলে কি, ওই আল্লাহ যখন আছে আউলে তো রাখবোই আমি, গুছানোর জন্য তো আসিস তোরা। করেছি এরকম কথাবার্তা। যে আমার বিছনা টিছনা গুছানি হয়ে গেল, আর এদিকে আলনাটাও গুছিয়ে নিয়েছি। তো আমার মেয়ে এখন চা বানাইতে যাবে, ওর জন্য চায়ের ডাব। রাতের কী কী আছে দেখি। এখানে তো ভাত রয়ে গেছে, এখন ভাত বসাবো না। আর এখানে ওই যে কালকে যে বেগুন আলু তারপরে যে ফুলকপির ডাঁটাগুলো দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানিয়েছি, এগুলো রয়েছে। তো বন্ধুরা এই হলো পাটকাঠি, এগুলো আনলাম মাদের ওইখান থেকে, কারণ চুলা জ্বালাবো। আর খ্যাত দিয়ে জ্বালাইতে জ্বালাইতেও মানে জ্বলতে যাচ্ছে না। তো এখন এগুলো দিয়ে জ্বালাবো। আর দেখো বোন আমার ভুরুটা প্লাগ করে দিল। পার্লারে গেলে লাগে 30 টাকা, এর জন্য বাড়িতে 3 টাকার ব্লেড দিয়ে ভুরু প্লাগ করে নিলাম। জ্বালাইতে আমার প্রচুর দিকদার, মানে একবার জ্বললে আর একবার জ্বলতে চায় না। সকালবেলা কত কষ্ট করে জ্বালায় জ্বালায় ভাতটা বানাইলাম। ভুল বললাম, ভাত বানাই নেই, চা বানাইছিলাম। চা বানাইলাম, মেয়ের জন্য গরম জল করলাম। আর এখন 12টা বেজে গেছে, এখন আমি ভাত বসাই দিব। তো কিছু মেয়ের জামা কাপড় ধোয়ার বাকি আছে, ভাতটা চাপাই দিয়ে মেয়ের জামা কাপড়গুলো একটু কাইছে দিব। বন্ধুরা তোমাদেরকে একটা দৃশ্য দেখাই। এই দেখো আমার মেয়ে, দেখছো কীভাবে ঘুমাচ্ছে। তো বন্ধুরা ধুবো ধুবো করে বেলা 1টা বাজে গেল। তো ওইদিকে ভাত বসাই দিলাম আর ভাত চাপাই দিলে এখন মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে নেবো। তো সাথে আমার একটা ছায়া আছে, ছায়াটাও দিয়ে দেবো। এখন এগুলো থাল বাসন ধুয়ে নেবো, ধুয়ে ভাত চড়াই দিয়েছি, এগুলো এখন ধুয়ে নেবো। এগুলোই সব করে গেল, থালগুলো মেজে নিবো। থাল বাসনগুলো তো ধুয়ে আনলাম, তোমরা তো দেখলেই। তো ওগুলো এখন ভুল করে রেখে দিই। আর আমার তো এখানে ইঁদুরের বাসা, মানে স্ল্যাবটার পিছন দিকে ওইখানে একটু ফাঁকা রয়েছে, ওই জায়গাটা কিন্তু ইঁদুরে ভর্তি। এইভাবে যদি উপর করে না রাখি না, পরে এই ইঁদুরগুলো না থাল বাসনে মুখ দিয়ে দেয়। কখন হুডাট করে, কখনো তাড়াহুড়ার মাধ্যমে দেখা গেল, কখনো হয়তো ধুচ্ছি না, অমনি একটা গ্লাস নিয়ে মনে করো জল খাই নিচ্ছি, বা অথবা কোনো একটা বাটি নিয়ে হয়তো সবজি নিয়ে নিচ্ছি এরকম। আর উপর করে থাকলে জিনিসটা মনে করো একটু পরিষ্কার থাকে, ওখানে মুখ লাগাই দিতে পারে না।
তো চলো। আর রান্নাঘরে আমার ইঁদুর বেশি হয়ে গেছে, কারণ রান্নাঘরে ধান রাখাতে এর জন্য আমার ইঁদুরটা বেশি হয়ে গেছে। তো আমার বাবা না প্রতিদিন সন্ধ্যার সময় 1 প্যাকেট করে বিস্কিট দিয়ে যায়। সেরকম করে দিতে দিতে অনেক কটা প্যাকেট আর কি জমা হয়ে গেছে অনেক জায়গায়। তো কিছু ড্যাম হয়ে গেছে, যেগুলো ড্যাম হয়ে গেছে ওগুলো আমি পাখিকে দিয়ে দিলাম। আর যেগুলো মনে করে টাটকা রয়েছে ওগুলো এই যে বয়মের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এখানে আমি ভাত বসায় দিয়ে গেছি। ভাতের অবস্থা আর কি আর দেখো, যে খেয়ার দিয়ে আর ইসে দিয়ে রান্না করলে না ছানি উঠে যায়। তো ভাত সিদ্ধ হয়ে গেছে আর চুলাও নিভে আছে। তো আমি এখন ভাতের আড়িটা একটু মুছে নেবো, আমার কালি হয়ে গেছে। ধোঁয়ায় মানে হাওয়া দিচ্ছে, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। আর এখানে ভাত বসায় গিয়েছিলাম তো, আর হাওয়ার জন্য এত মানে ধুল উঠতেছিল আর চুলো জ্বলতেছিল না। তার জন্য এই যে এই তিনটাতে দেখতেছি এই তিনটা দিকে দিয়ে দিলাম, মানে এত ধুল উঠতেছিল। আর চুলো রান্না করলে যেরকম করে কালি হয়ে যায়, এগুলো মনে করে টয়লেটে দেখতে লাগে। তো বন্ধুরা আজকে দেখো চুলার মধ্যে বেগুন ভাজা করতেছি, আর তেল কম তাই বেগুনগুলো কিরকম হয়ে গেছে আজকে। আর চুলায় আমার জ্বলতেছে না কেন, এই দেখছো চুলার পরিস্থিতি, আজকে চুলায় জ্বলতেছে না, যার জন্য মানে বেগুন ভাজা আজকে এরকম হয়ে গেছে। ব্যক্তিটাকে চিনেন, দেখেন তো এটা কে? আমি তো চিনি না, আজকে আমাদের বাড়িতে নতুন আসলো, বাড়িতে ফেরিওয়ালা আসছে। তো আমার কাছে টাকা পাবে, এখন আমি টাকা দিতে যাচ্ছি। কত জিনিস। বন্ধুরা আজকে এই কাপগুলো নিলাম, মানে চা খাওয়ার জন্য কাপ নাই, আর আগে যেগুলো কাপ নিয়েছি খুবই নর্মাল ছিল, এই কাপগুলো ভালো দেখলাম, এগুলো নিয়ে নিলাম। তো মা আমি এখন দুইজনে সেজে গুজে একটু মানে হাঁটি উঠানে উঠানে, কোথাও তো সেজে গুজে বেড়াইতে যাইতে পারি না, তো উঠানের মধ্যে হাইটে বেড়াই দিই মামে। হ্যাঁ আসার তো কথা ছিল। বন্ধুরা আজকে বাজার থেকে ডালিম নিয়ে আসছে, আর কালারগুলো এত সুন্দর, খুব সুন্দর লাগতেছে। এই যে আমাদের জামা কাপড় এগুলো গুছিয়ে নিবো, আসো আসো। তো ওগুলো শুকাইতে দিয়েছি, শুকাই গেছে, তো ওগুলো গুটিয়ে রেখে দিই। আর আকাশটা খুব খারাপ করতেছে, বৃষ্টি আসবে না। খালি গুছানো জিনিস আউলানোর ধান্দা। কি করতেছো তুমি? বিছানাটা আউলে কি করতেছে? কি করো তুমি? এই দেখছো এর কাণ্ড কীর্তি। এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, আর এগুলো কালকে বিক্রি করতে নিয়ে যাবে, এগুলো পাড়তেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদেরকে তো তখন কাঁঠালগুলো দেখাইলাম, আর প্যাক করার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন মানে বৃষ্টি আসবে আসবে এর জন্য একটু তাড়াহুড়া, কাপড় চোপড় ঢুকাঢুকি। তো এই যে কাঁঠালগুলো যে আছে দেখো এরকম করে মোড়া নিছে, নাহলে আটাগুলো মানে এদিকে আর ওইদিকে লেটানো হয়ে যাবে, তার জন্য এইভাবে দিয়ে রাখছে। বন্ধুরা এখন আমি পূজা দিব, আর পূজা দেওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আকাশের পরিস্থিতি খুব খারাপ। বোন আমার ভিডিও এডিট করে দিবে, তারপরে আবার বাড়ি চলে যাবে। তো তোমাদের কেমন লাগবে ভিডিওটা বলিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণে সবাইকে টাটা।